তাদেরকে বাদ দিয়ে সবাইকে মাফ করে দেওয়া হবে, সবাইকে মাফ করে দেওয়া। আনতুমুত্তুল্লাকা, তোমরা সবাই মুক্ত, যাও। লা তাসরিবা আলাইকুম, যাও, আজকে তোমাদের উপর আমার কোনো রকম অভিযোগ নেই। কেউ বলতে পারবে কথা আল্লাহ নবী ছাড়া? ব্যাস। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করলেন, বিদায় হজ করে নিয়েন। তারপরে মাত্র 81 কি 83 দিন তিনি বেঁচে ছিলেন। তারপরে তিনি এই দিনটাকে আমাদের হাতে আমানত রেখে চলে গেছেন। এখন বলেন আমাদের কাছে সিরাত থেকে অল্প সময় কি বুঝলাম? অনেক সারাদিন কথা বলা যেত এটা নিয়ে, যতটুকু পারলাম ছোট করার চেষ্টা করলাম। কিভাবে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক দিন বিজয় হবে? তাহলে বলেন, আপনারাই বলেন, প্রথমে কি করতে হবে তাহলে আমাদের? হ্যাঁ, অবশ্যই লেখাপড়া করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, ইলমটা প্রথমে। তারপরে আমাদের আমল করতে হবে। নিজে আমল না করে তো দাওয়াত দেওয়া যাবে, জানেন? নিজে আমল করতে হবে, সুন্নাহ মাফিক চলতে হবে। তারপরে দাওয়াত দিতে হবে মানুষকে। দাওয়াতটা শুরু হবে আগে কাছের মানুষ থেকে, আস্তে আস্তে বড় পরিসরে যাবো ইনশাআল্লাহ। ঐক্য থাকতে হবে। প্রকাশ্য দাওয়াত মানে সব দাওয়াত খোলামেলাই দিতে হবে, তবে হিকমার সাথে, প্রজ্ঞার সাথে। এবং এই দাওয়াত দেওয়ার পরেই আসবে নির্যাতন, নিপীড়ন, আসবে কি না? তখন সবর করতে হবে, তখন প্রথমে সবর করতে হবে। প্রয়োজনে উপযুক্ত পরিবেশে হিজরতও করতে হবে। একটা জায়গায় পরিবেশ নাই একদম, যে আবিসিনায় হিজরত করলেন সাহাবীরা, নবীজি মদিনায় গিয়ে হিজরত করলেন। মনে করেন একটা দেশের নাম হলো ভুটান, কথা বলছি, এক্সাম্পল দিচ্ছি। ওখানে দিনের পালনের কোনো পরিবেশই নাই। তো সেখান থেকে আপনি মালয়েশিয়া গিয়ে হিজরত করছেন, ওখানে পরিবেশ আছে। এই হলো একটা বিষয়। তো এই একটা অবস্থা। তবে আমাদের এখানে তো পরিবেশ আছে, কিন্তু এটাকে ইউনাইটেড করার অভাব আছে, এবং এই যুগের সাথে এটাকে মিলিয়ে নেওয়াটার ঘাটতি আছে। এগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি, আমরা আমাদের জায়গা থেকে দায়িত্ব পালন করব। এভাবে দাওয়াতের কাজ চলতে থাকবে। তারপরে আল্লাহ পাক দেখবেন ইনশাআল্লাহ এরকম কিছু মানুষ মিলিয়ে দিবেন যারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ থাকবে। এবং একজন নেতা লাগবে, নাকি? তো এখানে নেতা কয়জন ছিল? 10 জন। এক নেতা এক জামাত, একটা নেতা একটা জামাত। একটা জামাতের মধ্যে আনসার সাহাবী আছে, মুহাজির সাহাবীও আছে। তারা কি আবার দুইটা জামাত হয়ে গেছে? একসাথে হয়ে গেছে। আনসার মুহাজির এক হয়ে গেছে। এক আমির, এক জামা, এক নীতি, ব্যাস চলতে থাকে। দাওয়াত চলবে, যেহেতু এখানে দাওয়াতের প্রেক্ষাপট, দাওয়াত চলবে। যদি কুফাররা আক্রমণ করে তখন জিহাদ চলবে। কথা বুঝতে পারে নাই? এখন দাওয়াতের প্রেক্ষাপট, দাওয়াত চলবে। তা আমাদের লাগবে আগে জামা এবং আমির, ইমারা। এটা এখনো আমরা ভেবে পাইনি। আল্লাহ পাক সেটা ব্যবস্থা করে দিন। আমি এখন ব্যক্তিগত পর্যায়ে আপনি দিনের জ্ঞান শিখবেন, আমি দিনের জ্ঞান শিখবো, আমল করব, মানুষকে দাওয়াতি কাজ করব, ঐক্যের চেষ্টা করব। যদি না হয় সেটা তারা বুঝবে, আপনি আপনার চেষ্টা করবেন। এবং আমরা আমাদের পরিবারকে ইসলামে রাখার চেষ্টা করব, আমাদের অর্থনীতি হালাল রাখার চেষ্টা করব, আমাদের সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করব। এই কাজগুলো তো করতে পারবো। এরপরে যদি আল্লাহ আরও বড় ক্ষমতা দেয় তখন দেখা যাবে। আপাতত প্রাথমিকভাবে আমরা এই কাজগুলো করতে থাকবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।